শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওয়ান যে বেবিডে কায়দা শিক্ষা লইছে বাবা যখন কমলা দিনে হালাইছে এবিডিয়ে কয় জি গো জামাই না গো ফেরেস্তা আমার শক্তি মাইয়ার ভিতরে এই জামাইটা শাশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াই তো বলবো ভালো ঠিক কিনা কাও টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না। হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া এরপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না। ঠিক কিনা কাও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইবে, এই মায়া জুলুম। এই মায়া কি অন্যায়, অবিচার। ফানা মায় দিয়া বসো শ্বশুরিরে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ। আর এইটাই তো তোমার কাটা না দিব, এটাই তো ফল দিত না। আঙ্গুর গাছও ফানি দাও তাইলে ফল ধরবে। ঠিক কিনা কও? কিন্তু মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, তার লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোড়া কফা। অনেক কর্মচারী অনেকে কর্মচারী ধমকের উপরে রাখে না। ইকবাল ভাই আমিও তো ফিটি, ফিটা লাগা ফিটটাও তো সুতার আমার জানে। আমি একবার এক হোটেলে গেছি নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সব দিনে লাইন ধরে খেলা করাইছে। সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে এই হোটেলে ঢুকছি। গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকল টাকা লাইন ধরে খেলো। মাত্র এটা ঘুমের তো উঠতেছে, মুখও দুইছে না সকল লাইন করে খেলা করে আচ্ছা তো সবাই দুইটা করে ফিডে ঘুমের তো তুললেন। আমি কই ভাই আপনি এতেন যদি অন্যায় করে মারেন, এতেন হুদুদি ফিডেন খেতে। এবার আইস দেয়া কে হুজুর এইটা দেওয়ার পরেও তো এই কতক্ষণের ভিতরে দেখতেন রেতেন ঢেলে গেলেই বোধ থাকবে। কাঁচের গ্লাস বেড়ে দেখবেন বাঙ্গালাই বইতে দেখবে ফিটটাও তো সুজা রাহন জানা। এটা শাসনের জন্য যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়। ঠিক কিনা কও? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন। আমরা মানুষ চালাই দো, আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফান রে আদর কইরা কেউ ছবি তুলতে আইলে অনেক ফলাফান আদর কইরা কান্দ ধরি। তো এর মানে কি তারে আমি আদর করছি? ও মা কতক্ষণ ফটো দিতে তে আমার কান্দ ধরালাইছে। আমি তারা আদর ধরে কান্দ ধরছি, তো তে কি আমার কান্দ ধরতে পারে না? কথা কেন পারেনি তো দৌড় লাইছে না। আমি কম এটি কি কোথায় আপনি দি ধরলেন লেগে আমিও সমান সমান। এটা বুঝন লাগবে, হুজুরে আদর করে ধরন, আমি হুজুরে ধরালাম। দুইটা এক জিনিস, দুইটা এক জিনিস। এই এই ছেলে এই মাতে ফিরে আসা এসো, যা তো উৎসাহ নয় মাইব না তেহন এদিকে আসো। দিয়া লরে তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছ না তুমি? থাক সরছে উঠতো না, আর উঠতো না। এটা উডাউডির মাহফিল না, আমরা শেষ করে একবারে উঠাও। আমিন বলেন। তাহলে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবো। কর্মচারীর সাথে আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতে, তার লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনও একা একা খায় নাই। নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে। সারাটা জীবন আমরা নিজের চোখে দেখছি। আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী বসুইরা কামলারে বয়তো এক লগে দিয়া। আমি এটা চেষ্টা করি, আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়, আমি সবাইরে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি। এই তান্ডিরে আমি কইসলাম যে তোরা খাইয়ালা, আমি পরে খায়াম। কয় না হুজুর আপনার লগে খায়াম। তা আমি তো মনে করছি তান্ডি সেই আমার দিকে খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চায় না। পরে জিগলাম কি তারে তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে, কয় হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয়। মার হাবা পায় না, জোরে কয় না। তাহলে আমরা এই জায়গাটা শেষ করাম।
আগাইতে আছি আমরা। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? হ্যাঁ, তুমি আব্বা চিনছ না। আল্লাহ কোরআন শরীফে কি তা কয় শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রায় দিছে, আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। আর মারে যেদিন মা হারাইবি সেই দিন বুঝবি মা কি জিনিস, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি জিনিস। আমার তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। 11 বছর বয়স আমার আব্বা 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার আম্মা এখনো আছেন। ভাইয়ারা আমার, বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি, যেই দিন ওই মহিলারা মা হবে। তুই তো বাপ চিনস না, তুই বাপ চিনস না, তুই বাবা চিনস নাই। বাবা কারে কই তুমি জানো না। কথায় কথায় বাবারে ধমক দাও। যেই দিন তুমি বাবা হবা, তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবারে ধমক কেমন লাগে। আয়ো নবীজি মদিনায় দুর্ভিক্ষ, অভাব, অভাব, চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, অভাব আর অভাব। আল্লাহর নবী সবাইকে বললেন, তোমরা যারা ধনী মানুষ আছো যে যা পারো আমারে সাহায্য করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে, কেউ ছাগল দিছে। নবী একটা উট জব করছে, খুব খেয়াল। নবী উটটারে জব কইরা ছোট ছোট বাঘ বসাইছে। সবাইরে ঘোষণা দিছে, আসো ফ্রি গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়াইছে, সবাই এক ফোটলা গোশত দেয়। নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে। নবীজি কয়, মহিলারা কেডারে? নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ। সবাই বসো। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে। মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই, সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে কয়, নবীজির আম্মা নাই, কাল লেগে গায়ের চাদর বিছাই দিল। আর বেডিটা ওই গায়ের চাদরটা বইয়া লাইল। হ্যাঁ, বেডিটারও সাহস কত, নবীজির গায়ের চাদরও বড়। মহিলাটা জানি কি, আর আমরা তো সকলে চিনি, এই মহিলাটা তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়। সাহাবারা সবাই জানতে চায় এই মহিলাকে, যার জন্য নবীজি গায়ের চাদর বিছাইলেন। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, বাবারা তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি। আমার আব্বা আমারে দেখে নাই, আমিও কোনো দিন আমার আব্বার মুখটা দেখি নাই। আমি আব্বা দেখি নাই, আব্বাও আমারে দেখে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না, আমি তো দেখছি না। আমার মনটা কয় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা তো নাই, বাবা বলে ডাক দিব কেমনে?
আমি একদিন খেলার মাঠে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা এসে বাচ্চা নিয়ে যাইতেছে। আমি বলি আমি যাব না, বাচ্চারারে বললাম যাও, আম্মারে বইল বাবা আসলে যাব, তার আগে আমার আব্বা আছে, আমার আব্বা কই? সবার যে আব্বা এসে কাঁধে করে নিয়ে যায়, আমার আব্বা নাই। আমি কোনোদিন বাবার কাঁধে উঠতে পারি নাই। আমার আম্মারে কইও আব্বারে যেন পাঠায়। আমি আব্বার কথা বললে আম্মা কাঁধে মুখ ফেরাই নেয়। আমি আজকে কোনো কথা শুনবো না। আম্মারে কইও আমি যাব না, আমার আব্বারে যেন পাঠায়। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে মানুষ ঢুকাই ফেলছে, কেউ নাই। আমার নবী মাঠের কোনায় একা একা বসে আছে, কাঁদতেছেন। আব্বাও আসে না, আমার নবীও বাড়িতে যায় না। আমেনা বাচ্চাদেরকে গিয়ে জিগা আমার মোহাম্মদ কই? কয় চাচি আম্মা মোহাম্মদ বলে আসবে না, সে আব্বা গেলে কাঁধে চড়ে আসবে। আরে আমি কই পাবো তার বাপ? আমেনা দিছে দূর, দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে, গিয়া দেখে অন্ধকারে আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদতেছে। মা আমেনা পাশে গিয়ে বসলেন, ডাক দেয়া কয় বাবা কি হয়েছে বাবা? কয় তুমি আসছো কেন? আমি তো বলছি বাবা আসলে কাঁধে চড়ে বাড়িতে যাব, তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি বলো, চুপ করে থাকো, এদিক সেদিক তাকাও। আমার বাবা কই? সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা পাঠাও, আমি বাড়িতে যাব না। মা মেনা ডাক দেয়া কয় মোহাম্মদ তোর বুঝি বাবার কাঁধে চড়ার খুব শখ, আয় আমার কাঁধে উঠ। বাবার লাগবে না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবী কয় সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? জানতে চাও? জন্মের আগেই বাপ হারাই ফেলছি, 6 বছর বয়সে আর মা পাই নাই। 6 বছর যখন বয়স আমি আমার আম্মা হারিয়ে ফেলেছি, বাবা নাই, মা নাই। আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হালিমা বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি। আমার মা, আমার আম্মা হালিমা। নবীজি 2 ভাগ গোশত দিলেন, এবার সবাইকে বললেন বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই। দুজাহানের বাদশা নবী, এই নবীজি বুড়া মহিলারে কান্দে ধইরা, হাতের বগলের নিচে ধইরা কয় আম্মা, আম্মা ঘর দেখাই দেন, আমি নিয়ে যাই। হালিমাতুস সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোশতের পটলা হাতে নিয়ে আল্লাহর নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন। বলো সুবহানাল্লাহ। অকিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, শাহরতলির মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, এলাকার মানুষ, আমি তোমাদের পর না।
তোমাদের সবার কবরস্থান এই জায়গায়। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছো, আমি জানি না রে কার আম্মা কবরে শোয়াইছো। আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে অন্ধকার রাতে নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার কবরের কাছে যাই। আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা বরাবর বসি, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আপনি অন্ধকার কবরে কেমনে থাকেন? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর বিছাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছি। আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। এই প্যান্ডেলে যারা এসেছ, পাশেই যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মনটা আজকে সাক্ষী দিছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, একটা লোক যাইও না। আমার আব্বার জন্য আমি দোয়া করব, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা। যারা এই পাশে কবরে ঘুম পাড়াইছো আব্বা আম্মা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা ইয়াতীমখানার জন্য। আমি আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলো মারহাবা। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে উঠা মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। ওইও কি করবেন, 10 মিনিট আগে গিয়া করবেন না? কি করবেন ভাই? আপনি কি ইচ্ছে করলে আগে যাইতে পারবেন? আল্লাহ যদি কয় তোমার জীবনে ঘর হয়ে নিতাম না, তো কেমনে যাইবে? আল্লাহ ফারেনিও। মা বাবার জন্য দোয়া করবেন, এই জায়গাতে আপনি উঠা যাইয়া আপনি মরতেন না। আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মা ফিলে আইতো না, ঠিক কিনা কম? আপনি পারেন না, আপনার আব্বার লেগে তো হেঁটে ফাটতে গেলে তার বাহার লেগে কেড়ে ফাটতো। কেমন দৌড়ি করে হাঁটারে মাহফিলে আইসেন, বসেন দোয়া করেন। 1 নম্বরে আমার কলিজার টুকরা সুহেল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, তার আব্বা গোলাম হোসেন নিজের জীবন যৌবন সব বিলাই দিছে, দিয়ে এতিমখানা মাদ্রাসা সাজাইছে। আমার আদরের সুহেল আমারে কই, হুজুর আপনি যা বলবেন আমি তাই দেব। আমি বললাম তুমি তো মাদ্রাসায় তো তুমি, সুতরাং আমার বলার কি আছে? হুজুর তারপর আপনি বইলেন। আমি বলে দিলাম আমার সুহেল দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও, যেই পথে